गुड आफ्टरनुन फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পর্ণা পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2টো। আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর এখন যাচ্ছি একটু মার্কেটে বলতে ছেলের জন্য একটা সাইকেল কিনতে যাচ্ছি। তো এত দুষ্টু হয়েছে, ওকে ধরে রাখা যাচ্ছে না, সেই জন্য মা বলছে একটা সাইকেল আনা হোক। তো সাইকেলে বসে থাকলে হয়তো কিছুটা সময় পার হবে আর একটু ঠান্ডাও থাকবে, সেই জন্য যাচ্ছি সাইকেল আনতে। এইমাত্র খেয়ে উঠলাম। তো মেয়েকে ভাবছিলাম নিয়ে যাব না, কারণ 3 জন থাকলে না সাইকেলটা আনা যাবে না। তো ও এত বায়না করছে, তখন দাদাভাই বললো ওকেও নিয়ে চলো। আর কালকে ছেলে কি করেছে জানো? শুনলে সবাই ভয় পাবে। কালকে একা একা সিঁড়ি দিয়ে পুরো দোতলার ঘরে উঠে গেছে। তো ও যখন গেছে সত্যি আমি ভয় পেয়ে গেছি যে ও আসলো কী করে। আর আমাদের ছাদের পাশে রেলিং লাগানো নেই, তো ভীষণ ভয় পাচ্ছিলাম। মানে কি বলবো, সেই জন্য মা বলছে আগে সাইকেলটা নিয়ে আয়। আর সাইকেলটা কিনে দিচ্ছে মা, তোমাদের দাদাভাই না, মা টাকা দিয়েছে। সেই জন্য আমি আমি মেয়ে আর তোমাদের দাদাভাই যাচ্ছি সাইকেলটা আনতে। তো দেখি কেমন সাইকেল আনা যায়। ও ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে যখন দেখবে সাইকেলের পাশে, তো হয়তো অনেকটা আনন্দ পাবে। সেই জন্য তাড়াতাড়ি যাই, ঘুম থেকে উঠে পড়লে অসুবিধা হয়ে যাবে। আগে গিয়ে ঘুরে আসি। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, ছেলেকে মার কাছে রেখে এসেছি। বললাম তুমি ছেলের কাছে বসে যেন উপরে না উঠে যায়। আর তোমাদের দাদাভাই আর মেয়ে বাইক নিয়ে সামনে গেছে, সামনে বলতে এই সামনেই দাঁড়িয়ে আছে। এবারে উঠবো। তোমরা চলে এসছি সাইকেলের দোকানে, দেখো চলে গেছে তোমাদের দাদাভাই আর মেয়ে। তো এখানে অনেক রকমের সাইকেলই আছে, দেখি পছন্দ হলে নেবো, না হলে অন্য দোকানে যেতে হবে। দেখো তোমাদের দাদাভাই সাইকেল দেখছে। এটা নেবে এই সাইকেলটা দেখছি। দেখো এখানে অনেক রকমের সাইকেল আছে, দেখো। দেখো এখানে 2-3টে সাইকেল বার করা হয়েছে, তোমাদের দাদাভাই কোনটা নেবে ঠিক করতে পারছে না। এইটা ভালো লাগছে না, এটা হ্যাঁ এটা আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই, ঠিক আছে? এইটা কত দিতে হবে? এইটা আর যেটা নিচ্ছে সেটা না, ছেলেটা দেখো, তুমি ছেলেটা নাও না, দেখো না কত। এখানে একটা দাম দরের ব্যাপার হচ্ছে, সেই জন্য তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। কোনটা নেবে? অন্য দোকানে যাচ্ছে, এই দোকানে পছন্দ হয়েছে, তো একটা দাম দরের ব্যাপার হচ্ছে বলে আর একটু অন্য দোকান থেকে ঘুরে আসি, দেখি অন্য দোকানে পছন্দ হয় কিনা। না হলে এই সাইকেলের দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের নিতে হবে। এখন আমাদের সাইকেল কেনা হয়নি। আর এখানে একটা ঘুগনির দোকান আছে, তো ঘুগনি থেকে লোভ লেগে গেল। সেই জন্য মেয়ে বলছে মা ঘুগনি খাবো, ঘুগনি খেয়ে তারপরে সাইকেল কিনতে যাবো। ঘুগনি খাবি? হ্যাঁ, ঘুগনি কত করে? 2 প্লেট দিন তো। আর এখানে দেখো ঘুগনি দিচ্ছে কাকু, আমরা এখানে দাঁড়িয়ে ঘুগনিটা খেয়ে নিই, তারপরে যাবো। নিচে নাম, ওখান থেকে নিচে নাম, 2টো প্লেট নিবি। হ্যাঁ, তো মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ও হাত থেকে ফেলে দিচ্ছিল বলে, মানে ঠিক করে ধরতে পারছি না, সেই জন্য কাকু আবার বেঞ্চ এনে দিল ওকে বসতে। তোমাদের দাদাভাই আসছে, খাও তুমি, এটা খাও, আমার নিচে ও এসে গেছে। ভালো তো মেয়ে খেয়ে নি, এবার আমিও খাবো। বাবা গাড়ি পছন্দ হয়েছে? দেখো আমার ছেলে এসে গাড়িতে বসে পড়েছে। কই ওরা এখন কোনো দিকে চোখ নেই। ধরো এখানে ধরো, আমার দিকে তাকাও। গাড়ি নিয়ে ব্যস্ত। এটা কি
ছেলে সন্ধ্যের পর থেকে দেখো গাড়ি নিয়েই দাঁড়িয়ে আছে, গাড়ি নিয়ে খেলছে, গাড়ি থেকে নামছেই না। বাবান দেখো একা একাই গাড়ি নিয়ে না গাড়ি থেকে নামছে, উঠতে পারছে না, কিন্তু গাড়ি থেকে একা একা নেমে পড়েছে, একা একাই খেলছে। কই কি করছো, কি করছো? ওঠো ওঠো, গাড়িতে ওঠো ওঠো। তো বন্ধুরা আমরা চা মুড়ি খেয়ে নিয়েছি, আর মামনির এইমাত্র মুড়ি খাওয়া হয়েছে। মামনি বসে বসে খাচ্ছিল, আর ঠান্ডায় দেখো মামনি কি করে বসে আছে। আর আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে আজকে, না প্রতিদিনই পড়েছে, তো আজকে মামনি আরো বেশি, না আরো বেশি আজকে। আর আমার ছেলে দেখো কি করছে। আর ওর জন্য আমি দুধ করে নিয়ে এসেছি, দুধটা খাইয়ে দিই। আবার রান্না করতে যাবো, ভাত করব। আবার তোমাদের দাদাভাই মাংস নিয়েছে, মাংস করতে হবে। আর 7টা বেজে গেছে, আর করতে করতে রাত হয়ে যাবে। আর ছেলেকে খাওয়াতে আজকে দেরি হয়ে গেছে, ওকে খাইয়ে নিয়ে তাড়াতাড়ি আমি গ্যাসের দিকে যাই, নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর এবারে মাংস রান্না করবো। আর ছেলে দেখো গাড়ি থেকে নামছে না, এবার দাদাভাইয়ের কোলে উঠে বসে আছে, গাড়ি থেকে একদম নামছে না। আর এই মশলাগুলো করে নেবো, আগে মশলাগুলো কেটে নিই। আমার মেয়ে গাড়ি লুকিয়ে রাখছে, লুকিয়ে রেখেছি, গাড়ি থেকে একদম নামানো যাচ্ছে না ওকে, ওই জন্য দিদি গাড়িটা লুকিয়ে রেখেছে। এদিকে আলু ভেজে নিয়েছি দেখো, মাংস অল্প করে আলু দিয়েছি, আলু ভেজে নিয়েছি। আর আমার মশলা করা হয়ে গেছে, এদিকে মশলা করে নিয়েছি। আর কড়াইতে দেখো তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা তেজপাতা দিয়ে মাংস কষছি। এবার টমেটোগুলো দিয়ে দেবো। মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ছেলেকে খাওয়াতে খাওয়াতে এত সময় লেগে গেল, 1 ঘন্টার বেশি ছেলেকে খাওয়াতে বসেছি। তো এইমাত্র শেষ হলো। আর আমি ভাত তরকারি দেখো গ্যাসের কাছে রেখে দিয়েছি, এবার ঘরে নিয়ে যাব, সবাইকে খেতে দেবো। আর বাবাকেও খেতে দিয়েছি, বাবা খেয়ে শুয়ে পড়েছে, যেহেতু বাবার শরীরটা একটু খারাপ। আর ছেলেকে মার কাছে দিয়ে এসেছি, এবার সবাইকে ভাত বেড়ে খেতে দেবো। আর অনেক রাত হয়ে গেছে, আর ছেলেকে খাওয়াতে খাওয়াতে পুরো নাজেহাল হয়ে পড়েছি। এবার আমরা খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরাও ভালো থেকো। গুড নাইট।